মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাদের চিকিৎসা চলছে। এছাড়া আরও 9 জনের অবস্থা গুরুতর। এই 13 জনসহ বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে 49 জন। গতকাল 2 শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজও কয়েকজনকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চিকিৎসা সহায়তা দিতে ভারত থেকে 2 চিকিৎসক ও 2 নার্স, সিঙ্গাপুর থেকে 3 চিকিৎসক ও 2 নার্স এবং চীন থেকে 3 চিকিৎসক ও 6 সহকারী এসেছেন। তারা স্থানীয় চিকিৎসকদের সমন্বয়ে রোগীর সেবা দিচ্ছেন। এদিকে যে কোনো দুর্ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মুস্তাফিজ শাওন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাওন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শাওন, কয়েকজনের অবস্থা খুবই মর্মান্তিক, যেটা আমরা একটু আগেই বলছিলাম, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে কয়েকজন। পাশাপাশি আরও একটি সংবাদ, যেটি কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক চীন, সিঙ্গাপুর এবং ভারত থেকে এসেছে, এবং এর বাইরে আসলে কি বিস্তারিত তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। ধন্যবাদ রাজিউল আপনাকে। এখন এখানে সর্বশেষ সংবাদ এটিই আছে যে ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। যে 4 জন আশঙ্কাজনক রয়েছেন আইসিইউতে, তাদের বিষয়ে তারা বলেছেন যে সর্বোচ্চ পর্যায়ে তারা চেষ্টা করে যাচ্ছেন, এবং বিদেশ থেকে আসা চিকিৎসক তারাও তাদের একসঙ্গে কাজ করে যাচ্ছেন। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি তথ্য সংশোধন করেছে। সেটি হচ্ছে, আগে গতকাল যেটি দেখাচ্ছিল সর্বমোট মৃতের সংখ্যা ছিল 35 জন, কিন্তু আজকে একটা বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে 1 জন কমিয়ে 34 জন সর্বমোট মৃতের সংখ্যা। এবং এর ব্যাখ্যা হিসেবে তারা দিয়েছেন যে ঘটনার দিন 21শে জুলাই সেদিন প্রাথমিক পর্যায়ে যতগুলো লাশ শনাক্ত করা গিয়েছিল সেগুলো তো হস্তান্তর করা হয়েছে, এবং পরবর্তীতে সিআইডির যে ফরেন্সিক পরীক্ষা, সেই পরীক্ষার পরে তারা সব মিলিয়ে দেখেছে যে 34 জন এখন পর্যন্ত মারা গিয়েছে। এবং আপনি আরেকটা যে কথা বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, এই কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এর উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। এবং এমনকি এখানে যে সংবাদকর্মীরা আছে তাদেরকে কিন্তু হাসপাতালের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং তারা হাসপাতালের ভিতরে ঢুকতেও পারছে না। আপনাকে আজকে পর্যন্ত হাসপাতালের কর্তৃপক্ষ দ্বারা যে আপডেট এখন পর্যন্ত জানা গিয়েছে, জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত 36 জন ভর্তি রয়েছে, যার মধ্যে 4 জন গুরুতর আশঙ্কাজনক, এবং এর থেকে কম গুরুতর অবস্থায় রয়েছে 9 জন। আর বাকি যে রোগীরা রয়েছে তাদেরকে সাধারণ যে কেবিন, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। শাওন, ধন্যবাদ আপনাকে।